হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেশিন লার্নিং সেশনের প্রজেক্ট 3 সেটা করব। এখানটাতে আমরা দুটো মেশিন লার্নিং মডেল, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন, এই দুটো অ্যালগরিদম যে আছে আমরা অ্যাপ্লাই করব। যেটা কাজ হবে, আমরা এরকম একটা মডেল ট্রেন করব যেটা স্টুডেন্টের পারফরমেন্স প্রেডিক্ট করতে পারবে। একটা হচ্ছে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন যেটা আছে, এটা যে কাজটা করবে, স্টুডেন্ট ফাইনালি গিয়ে এর রেজাল্ট কেমন হতে পারে সেটা একটা কন্টিনিউয়াস ভ্যালু, সেটা হচ্ছে প্রেডিক্ট করে ট্রাই করবে। যেমন হতে পারে যে আমাদের তার সিজি কত আসবে, এরকম একটা বিষয়। আর লজিস্টিক রিগ্রেশন যেটা করবে, এটা হচ্ছে একটা যেহেতু ক্লাসিফিকেশন অ্যালগরিদম, এটা আমাদের ক্লাসিফাই করবে যে কোন স্টুডেন্ট পাস আর ফেল, এভাবে ক্লাসিফাই করার ট্রাই করবে। তো সেজন্য আমরা টোটাল এই 8টা স্টেপ ফলো করব এবং এই স্টেপের ওয়ান বাই ওয়ান স্টেপে কী করা হয়েছে তার এক্সপ্লেনেশন ছোটো করে একটু ওভারভিউ দেওয়া আছে। আউটপুট কেমন আসতে পারে সেটাই এই কর্নারে দেওয়া থাকবে, এবং সেজন্য আমরা যে কোডগুলো ইউজ করেছি সেটা হচ্ছে এখানে দেওয়া থাকবে। সো এই হচ্ছে আমাদের পুরো স্লাইডটা মোটামুটি এই কন্টেন্টগুলোই থাকবে। সো প্রথম স্টেপে আমরা যেটা করেছি যে ডেটা সেট লোড করেছি। আমরা এখানে আমাদের ডেটা সেটে দুটো ডেটা ছিল, একটা হচ্ছে স্টুডেন্ট ম্যাথ এবং স্টুডেন্ট পুর, এর মধ্যে দুটো ডেটা ছিল। সো সেই ডেটা দুটোকে আমরা মার্জ করেছি। মার্জ করে আমরা আমাদের ফাইনাল যে ডেটা ফ্রেম, যে এটা ডিএফ, এটা ক্রিয়েট করেছি। সো সেক্ষেত্রে আমাদের ফাইনাল ডেটা সেটে দেখেছি যে 382 ইনস্ট্যান্স ছিল এবং 53 কলামস বা ফিচার্স ছিল। এরপর আমরা ডেটা সেটকে কিছুটা হচ্ছে এর স্ট্যাটিস্টিক্যাল যে কোয়ান্টিটি আছে সেগুলো দেখার ট্রাই করেছি। যেমন আমরা ডেটা সেটের শেপ, তারপর হচ্ছে ডেটাগুলো কলামসগুলো কী আছে বা ফিচার্স যেটাকে বলা হয়, সেগুলো কোন কোন ফিচার্স আছে, তাতে ডেটার টাইপস কী, কোনো নাল ভ্যালু আছে কিনা, ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, বা ডিসক্রাইব করায় স্ট্যাটিস্টিক্যাল যে কী বলে যে বা ডিসক্রাইব করে স্ট্যাটিস্টিক্যাল বা ডিসক্রাইব করে ডেটার স্ট্যাটিস্টিক্স আমাদের বোঝার ট্রাই করেছি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ ছিল। থার্ড স্টেপে গিয়ে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করে দেখার ট্রাই করেছি, এবং এটার পারপাস হচ্ছে আমাদের ডেটার বিহেভিয়ারকে বোঝা, যে অ্যাকচুয়ালি ডেটা কীরকম বিহেভ করছে। এই জন্য আমরা হচ্ছে বিভিন্ন হিট ম্যাপ অ্যাপ্লাই করেছি, স্ক্যাটার প্লট সহ বেশি কিছু গ্রাফ আমরা এখানে প্লট করেছি, সো ডেটার বিহেভিয়ারকে বোঝার জন্য। এবং ফোর্থ স্টেপে গিয়ে আমরা আমাদের ফার্স্ট যে অ্যালগরিদম লিনিয়ার রিগ্রেশন মডেল, সেটা আমরা অ্যাপ্লাই করেছি। এবং এক্ষেত্রে আমরা শুধুমাত্র 5টা ফিচার এখানে আমরা রেখেছি। একটা হচ্ছে স্টাডি টাইম, একটা হচ্ছে ফেইলার, আর হচ্ছে অ্যাবসেন্ট, এবং G1 G2 যেটা হচ্ছে তার ফার্স্ট এবং সেকেন্ড গ্রেড, এবং আর এই যে G3 যেটা, এটা হচ্ছে তার থার্ড গ্রেড বা ফাইনাল গ্রেড যেটা। সো আমাদের মডেলের কাজ হবে এই ফাইনাল গ্রেডটাকে প্রেডিক্ট করার। সো এই জন্য আমরা এক্স সেভের ভেতরে, এই এক্স ভেরিয়েবলের ভেতরে এই 5টা ফিচার রেখেছি, এবং ওয়াইয়ের ভেতরে আমাদের টার্গেট ফিচার বা লেবেল যেটা, সেটা G3X এটা রেখেছি। এবং আমরা ডেটাকে 80-20-তে স্প্লিট করেছি। স্প্লিট করে আমরা এই যে রিগ্রেশন, আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল আছে, এই অ্যালগরিদম এইটা আমরা ট্রেন করেছি। ট্রেন করার পরে আমরা এইখানটাতে যে লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন থাকে, সেখানে কোফিশিয়েন্টের ভ্যালু হচ্ছে এটা, এবং ইন্টারসেপ্ট হচ্ছে এটা, এই ভ্যালু। সো আমরা এই দুটো ইউজ করে বেসিক্যালি যে লিনিয়ার রিগ্রেশন যে একটা বেস্ট ফিটিং লাইন ড্র করে, সেটা আমরা প্লট করার ট্রাই করেছি, এবং এটা হচ্ছে আমাদের সেই বেস্ট ফিটিং লাইন, এক্স্যাক্টলি এটা। সো এটা ছিল হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের সে কোন বেস্ট ফিটিং লাইনটা আমরা এখানে একটু ভিজুয়ালাইজ করেছি। এবং এইখানটাতে আমরা যে লিনিয়ার রিগ্রেশনের বিভিন্ন কস্ট ফাংশনগুলো কত কীরকম ভ্যালু আসছে সেটা আমরা একটু প্লট হচ্ছে আমরা সেই স্কোরগুলো দেখেছি, যেমন MAE বা মিন স্কোয়ার এরর, তারপর হচ্ছে MSE, এটা হচ্ছে MAE মানে মিন অ্যাবসোলুট এরর, এবং MSE হচ্ছে মিন স্কোয়ার এরর। আর MSE সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার এরর, এবং হচ্ছে R2 স্কোর যেটা এসেছে 0.79। এবং সিক্স স্টেপে গিয়ে আমরা একটা সেকেন্ড মডেল ট্রেন করেছি, যেটা হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেল, এবং এটা একটা যেহেতু ক্লাসিফিকেশন মডেল, সো এটার কাজ হবে স্টুডেন্টকে জাস্ট ক্লাসিফাই করা। সেজন্য আমরা একটু ফিচারে চেঞ্জ এনেছি। আমাদের যে ফাইনাল গ্রেড আছে, যেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু ছিল, সো সেটাকে আমরা ক্লাসিফিকেশনে ক্যাটেগরিক্যাল ভ্যালুতে কনভার্ট করেছি। এখানে আমরা রেখেছি যে ফাইনাল ভ্যালুতে যদি গ্রেড কারো 10-এর থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে পাস হিসেবে রাখছি, স্টুডেন্ট পাস।
আর যদি 10 থেকে কম থাকে সেক্ষেত্রে আমরা তাকে ফেল ইস্যু করে রাখছি। অর্থাৎ আমাদের প্রবলেমটাকে আমরা একটা ক্লাসিফিকেশন প্রবলেমে কনভার্ট করে ফেলেছি এখানে। এবং এরপরে আমরা আমাদের পুরো ডেটা সেটটাকে স্কেলিং করেছি স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে, কারণ আমরা জানি যে লজিস্টিক রিগ্রেশন এই অ্যালগরিদমটা ডেটা স্কেলিংয়ের উপরে খুবই সেন্সিটিভ। এবার অ্যাগেইন আমরা আমাদের ডেটা সেটকে 80-20-তে হচ্ছে স্প্লিট করেছি। স্প্লিট করে আমরা আমাদের লজিস্টিক রিগ্রেশন যে অ্যালগরিদমটা আছে সেটাকে ট্রেন করেছি। ট্রেন করার পরে আমরা হচ্ছে এটা যে রেজাল্ট আসে সেটা প্রিন্ট করেছি, যে অ্যাকুরেসি আসছে 90% এবং প্রিসিশন রিকল এবং F1 স্কোর আদার্স হচ্ছে মেজর ম্যাট্রিক্সগুলো। আর এবং আমরা এখানে ক্লাসিফিকেশনে যেহেতু থাকে যে কনফিউশন ম্যাট্রিক্স থাকে, সো আমরা সেই কনফিউশন ম্যাট্রিক্সটাকে এখানে প্লট করেছি। সো এই ছিল হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন। সো ওভারঅল হচ্ছে আমাদের এটাই ছিল হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট। এবং এখানে আমরা মোটামুটি একটু সামারি লিখেছি যে আমাদের যে মডেল কম্পারিজন লিনিয়ার রিগ্রেশন, এটা হচ্ছে প্রেডিক্ট করছে G3, যেটাতে R2 স্কোর আমরা দেখতে পাচ্ছি 0.79। আর লজিস্টিক রিগ্রেশন আছে পাস ফেল, যেটার ক্ষেত্রে ক্লাসিফিকেশন একটা প্রবলেম এবং এখানে অ্যাকুরেসি আসছে প্রায় 0.9, মানে 90% অ্যাকুরেসি এসেছে।